বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বহরমপুর সাংগঠনিক জেলা নিয়ে 13 জনকে প্রার্থী করেছে। তাদেরকে নিয়ে আমাদের ব্লক সভাপতি, টাউন সভাপতি সঙ্গে নিয়ে আজকে একটি বৈঠক, নির্বাচনী সংক্রান্ত বৈঠক আমরা করলাম। আমাদের চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ সাহেব সহ আমাদের প্রার্থী আমার পাশেই আছেন ডক্টর হুমায়ুন কবির, জেলার পরিচিত মামুন থেকে শুরু করে আমাদের নতুন প্রার্থী এবং পুরনো প্রার্থী যারা আবার পুনরায় পেয়েছে, ব্লক সভাপতি, টাউন সভাপতিদের সাথে ইতিমধ্যেই তারা বিভিন্ন এলাকায় তাদের নির্বাচনী কাজকর্ম শুরু করেছে এবং এই নির্বাচনী কাজকর্ম শুরু করার পর ইলেকশন ঘোষণা হয়েছে। ইলেকশন তার বেশ কিছু নির্বাচন বিধি, সেই নির্বাচন বিধি পালনের জন্য বেশ কিছু তার মধ্যে সে সভা হোক, র্যালি হোক, এগুলোর বিষয়ে সবাইকে অবহিত করা। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মিটিং আজকে আমরা করছি। তাই যে আইনি নির্বাচনী প্রক্রিয়ায় আমরা আইন মেনে নির্বাচন করতে চাই, শান্তির সাথে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হোক, এ নিয়েই আমাদের আলোচনা হয়েছে লোকসভা নির্বাচনের বাজের সাথে এসআইআরের যে লিস্ট বেরোবে, সেই লিস্টে অনেক প্রার্থীর অনেক ভোটারের নাম হয়তো ডিলিটেড করে দেওয়ার যে চক্রান্ত বিজেপি পার্টি করেছে, সেই ডিলিশনের ডিলিট স্ট্যাম্প মারা হয়তো থাকতে পারে আমাদের আশঙ্কা। তাই যাদের নাম ডিলিটেডে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আমাদের যারা স্তরের বিএলএ, যারা রাজনৈতিক কর্মী আছে, যারা ব্লক সভাপতি থেকে শুরু করে টাউন সভাপতি, এমএলএ, এমপি, নির্বাচিত প্রতিনিধি সবাই যেভাবে এসআইআরের কাজ করেছিলাম, সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সবার ক্ষেত্রে আইনি সহায়তা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাপিলেট অথরিটি ইতিমধ্যেই তৈরি হয়েছে। অ্যাপিলেট অথরিটিতে দরখাস্ত করা সমস্ত কিছুই এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব নিচ্ছে। আমরা একজনও বৈধ ভোটারের নাম বাদ হতে দেব না। আমরা এই 23 তারিখের নির্বাচনের আগে অ্যাপিলেট অথরিটির মধ্য দিয়ে আমরা চাইব বৈধ ভোটার যারা ডিলিটেড হবে তাদের নাম আবার নথিভুক্ত হোক।